শীতের আমেজ শুরু হতে না হতে কক্সবাজার শহরে যে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকত থেকে আমি যুক্ত হয়েছি বিশ্বজিৎ মল্লিক। আমরা এখন সরাসরি অবস্থান করছি যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখান থেকে। এখানে আজ সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। নানান প্রান্ত দেখে ঘুরতে আসা যারা পর্যটক আছেন তারা নানান জায়গা থেকে দেশের অনেক প্রান্ত থেকে ঘুরতে এসেছেন। তারা বিশেষ করে এই সুগন্ধা পয়েন্টে এবং লাবণী এবং কলাতলি পয়েন্টে, বিশেষ করে যদি বলে সুগন্ধা পয়েন্টে সকাল থেকেই কিন্তু দেখতে যদি আপনাদের একটু দেখাই হাজারো পর্যটকের ভিড়। এই শীতের আমেজে কিন্তু আমরা প্রায় সময় দেখি নভেম্বরের শেষে এবং এই যে এখন যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে কিন্তু হাজারো পর্যটকের ভিড় জমে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। বিশেষ করে যদি বলি যে ডিসেম্বর মাসে সেন্ট মার্টিনের যদি কথা বলি, সেন্ট মার্টিনের ঘুরতে আসা অনেক পর্যটকও এসেছেন, যারা পরবর্তীতে তারা কক্সবাজারে যে ভ্রমণ পিপাসুরা আছেন তারা এক প্রকার ঘুরতে এসে সেন্ট মার্টিন, মহেশখালী এবং যে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যে বেশ কিছু দর্শনীয় স্থান আছে সেই স্থান জুড়েই তারা ঘোরাফেরা করে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানকার যারা বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে এবং যে টুরিস্ট পুলিশরা আছেন তারা কিন্তু সব সময় তারা সতর্ক অবস্থানে থাকেন। তার পাশাপাশি যদি সি সেফ লাইফ গার্ড কর্মীরা আছে তারা তাদের কথা না বললে নয়। তারা এই মৌসুমের ঠিক এই সময় কিন্তু তাদের দায়িত্বটি বলতে গেলে এক প্রকার কিন্তু অনেক বেড়ে যায়, যদিও বলা হয় কারণ এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ভ্রমণ পিপাসুরা কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে এবং এছাড়া আরও বিশেষ দর্শনীয় যেসব স্থানগুলো আছে সেই স্থানগুলোতে ঘুরতে আসে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা সি সেফ লাইফ গার্ড কর্মী আছেন তারা কিন্তু তাদের যারা কর্মীরা আছেন তারা সবাই মিলে কিন্তু এখানে যারা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যারা হাঁটু জলের বেশি যে নোনা পানিতে যারা গোসলে নামে এবং পা ভেজাতে নামে তাদের সেফটিতে তারা সর্বক্ষণিক তারা কাজ করে যায়। তার পাশাপাশি এখানে যারা পর্যটক আছেন তাদের সাথে আমরা বিগত দিনেও কথা বলেছি এবং এর আগেও কথা বলেছি। তারা যেমনটা বলছেন কক্সবাজার আসলে দর্শনীয় স্থান বলতে এখানে বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে সেন্ট মার্টিন বিশেষ করে যেখানে মানুষের আনাগোনা খুবই বেড়েছে, যদিও বা কিছু নির্দেশনা এবং কিছু রেস্ট্রিকশন ছিল যার কারণে সেন্ট মার্টিনে পর্যটকরা ঘুরতে যেতে তারা অনিচ্ছুক ছিল। যদিও বা এখন তাদের সেই নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে তারা এখন সবাই ঘুরতে যাচ্ছেন। আমরা এখানে কিছু পর্যটকরা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তাদের কক্সবাজারে ঘুরতে আসে কেমন লাগছে এবং কি বোধ করছেন। আমরা একটু কথা বলতে চাই। ভাই, যদি একটু বলতেন কক্সবাজার এর আগে কখনো এসেছেন কিনা বা এখন কেন বারবার কক্সবাজার ছুটে আসা হয়? হ্যাঁ, এর আগে আসছি, বেশ কয়েকবারই আসছি। আর কক্সবাজার ছুটে আসার উদ্দেশ্য যে এইখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এবং এখানে উপভোগ করার মতো আর কি। কক্সবাজারে কোন কোন জায়গায় ঘুরেছেন এবং কি কি উপভোগ করেন? আমি শীতের সকালটা, শীতের আমেজটা কেমন লাগে? অ্যাকচুয়ালি আমি পুরো কক্সবাজারই ঘুরছি। আমি 3 বছর কক্সবাজার ছিলাম। 2 বছর আগে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি, আবার ঘুরতে আসছি। কক্সবাজারের দর্শনীয় স্থান কোনটি, কোন কোন জায়গাগুলো সবচেয়ে ভালো লাগে? দর্শনীয় স্থান বলতে আপনার ইনানি আছে, তারপরে আছে হলো আপনার ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনার এই যে মহেশখালী মন্দির। সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছেন কিনা? জি, অবশ্যই গেছি। এই মাসে গিয়েছেন? না, এই মাসে যাই না। যাওয়ার কোনো 23 সালে গেছি। যাওয়ার কোনো প্ল্যান আছে এবার? না, এইবারে যাওয়ার প্ল্যান নাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো রাজশাহী। রাজশাহী। রাজশাহীর একজন পর্যটকের সাথে কথা বলছিলাম। এখানে আরো পর্যটক ভাইরা আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলে আসলে আচ্ছা কেমন লাগছে? কক্সবাজার কখন আগে ঘুরতে এসেছেন কিনা? জি, আসছিলাম। কক্সবাজারে কেন বারবার ছুটে আসা হয়? আনন্দ মজা, এখানে সাগরের ফিল অনেক ভালো, তার জন্য আসতে মন চায় আর কি। আর শীতের আমেজে কক্সবাজারে কি জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে? শীতে আনন্দ সব জিনিসে ভালো লাগে। কক্সবাজার নিয়ে কিছু বলতে চান কিনা? না, আমার কিছু বলার নেই।
আপনার তো বাড়ি কোথায়? রাজশাহী থেকে আসা এবং যে চট্টগ্রাম থেকে আসা অনেক পর্যটকরা যাদের সাথে কথা বলছিলাম আমরা, তারা যেমনটি বলছিলেন কক্সবাজারে এর আগেও তারা অনেকবার ঘুরতে এসেছে, কিন্তু বিশেষ করে কক্সবাজারের যে মহেশখালী, সেন্ট মার্টিন এবং যে ইনানি, হিমচরির যে বিচগুলো রয়েছে সেই স্পটগুলোতে তারা ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার পাশাপাশি যদি বলি কক্সবাজারের যে এই যে এখন সুগন্ধা পয়েন্ট আছে, যে সুগন্ধা পয়েন্টে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি পর্যটকের ভিড় জমছিল এবং এই যে দিন গড়ার শুরুতেই কিন্তু পর্যটকের কমতি থাকলেও কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে পর্যটকের ভিড়টি বাড়ছে। দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে ঘুরতে আসা যারা পর্যটক আছেন তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে বিচ ম্যানেজমেন্ট যারা সদস্যরা আছেন এবং যারা টুরিস্ট পুলিশ আছেন তাদের সমন্বয়ে কিন্তু এই যে পয়েন্টগুলো রয়েছে, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, এই পয়েন্টগুলোতে তাদের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এই ঘুরতে আসা পর্যটকরা কিন্তু অনেকে ছবি তুলছেন, অনেকে নোনা পানিতে গা ভেসাচ্ছেন, আবার অনেকে যে ঘোড়া আছে সেই ঘোড়াতে উঠে রাইড দিচ্ছেন। তার পাশাপাশি এখানে নানা জায়গা থেকে ছোট আসা পর্যটকরা কিন্তু অনেক সংস্থা থেকে যারা এই যে সাপ্তাহিক ছুটির দিনে তারা বিশেষ করে শুক্র, শনিবার এবং যদি বলি নভেম্বর, ডিসেম্বর মাসে কিন্তু পর্যটকের এক প্রকার ভিড় জমে। আমরা এখানে আরো কিছু পর্যটক আছে তাদের সাথেও কথা বলতে চাই, আসলে জানতে চাই তাদের অনুভূতি কেমন। আমরা যদি বলি সেন্ট মার্টিনে কিন্তু এখন পর্যটকের ভিড় বলতে গেলে পর্যটকের আসা যাওয়াটা অনেক বেড়ে গেছে, যদিও বা এই নভেম্বর মাসেও কিন্তু তারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেনি, কিন্তু এখন তাদের ভ্রমণের সুযোগটা হয়েছে, যদিও বা কোনো নিষেধাজ্ঞা থাকলেও। আপনাদের যদি একটু দেখাই, এখন কিন্তু কক্সবাজার যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেই সুগন্ধা পয়েন্টে কিন্তু নানান পর্যটকের ভিড়, তারা ঘুরে বেড়াচ্ছেন। এখানে যারা আরো বেশ পর্যটক আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, আসলে তাদের কেমন অনুভূতি। ভাই যদি একটু বলতেন কেমন লাগছে কক্সবাজার, এর আগে এসেছেন কিনা? এর আগে অনেকবার এসেছি, কিন্তু এবার খুব ভালো লাগতেছে, কারণ এখানে ভালো লাগার কারণ এখানে এবারকার সিজনটা খুব খুব ভালো, অনেক মানুষ। তারপর হলো সিজনে খুব আছে আপনার হলো কোন জায়গা থেকে আপনার পরিবার পরিজন না বন্ধু বান্ধবদের সাথে নিয়েছেন, কোনো প্ল্যান? ভাই বেড়াতে নিয়ে আসছি এখানে, আর আমরা আসছি ঢাকা থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। কক্সবাজার কয়বার আসা হয়েছে এবং কেন বারবার কক্সবাজার যদি এসে এই যে সমুদ্র দেখার জন্য সবচেয়ে ভালো লাগে এটাই। শুধু কি সমুদ্র দেখার জন্য আসেন কক্সবাজার? না, এমনি তো আদার্স অনেক কিছু, সব কিছু ভালো লাগে কক্সবাজারে। কোন কোন জায়গায় ঘুরেছেন আপনি? লাবণী পয়েন্ট ঘুরেছি, তারপর হলো সেই ঘুরেছি, সব জায়গায় ঘুরেছি মোটামুটি খুব ভালো। তারপর হলো যে আপনার সেইখানে আর যে সেন্ট মার্টিন, আমরা সেন্ট মার্টিন হ্যাঁ সেইখানে যাচ্ছি, কখন যাচ্ছেন? কালকে সকালে ভোরে যাচ্ছি। কেমন প্রস্তুতি? ভালো। এই যে সেন্ট মার্টিনে বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল বা রেস্ট্রিকশন ছিল, এই বিষয়ে আপনারা এগুলো অবগত নিয়ে আছেন কিনা? হয়তো বা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এগুলো নিয়ে সব সরকারি সব মাধ্যমে করা হয়েছে, প্রসেস করা হয়েছে। আমার সেন্ট মার্টিন যাদের শীত, তারা এগুলো সম্পূর্ণভাবে প্রসেস করছে, এর জন্য আর কি শীতটা মানে টুরটা সব ভালো হবে। যে যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছিল এই বিষয়ে আপনারা অবগত আছেন কিনা? রেজিস্ট্রেশন খুব ভালো হয়েছে, কোনো প্যারা নেই। একজন রেজিস্ট্রেশন করা হয়েছে, আর সবার ইয়ে মোটামুটি। আপনার নাম? সোহেল, করতে গেছে ঢাকা কেরানীগঞ্জ থেকে। ঢাকা কেরানীগঞ্জ থেকে আসা একজন পর্যটক, আসলে তিনিও প্ল্যান করছেন সেন্ট মার্টিনে যাবেন। তাদের যেমনটি বলছিলেন যে সেন্ট মার্টিনে যে ঘুরতে যাওয়া যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু এক প্রকার ভ্রমণ পিপাসু যারা আছেন তারা সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছুক, যদিও বা এই
সেন্ট মার্টিন যে নিষেধাজ্ঞাগুলো দিয়ে হয়েছিল সেটি অবশ্য অনেকে বলছেন পরিবেশ বান্ধব কেন, কারণ যে বেশ কিছু রাত্রি যাপন করতে নিষেধাজ্ঞা, তাছাড়া প্লাস্টিক বন্ধে অনেক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, রাত্রি যাপন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যদিও বা অনেকজনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যদি বলি, এখানে যে সিসেফ লাইফগার্ড কর্মীরা আছেন তারা কিন্তু সবসময় সতর্ক অবস্থানে থাকেন, কারণ এখানে যে গুপ্তকাল বা যদি বলি রিপ কারেন্ট যেগুলো আছে, সেই রিপ কারেন্ট বা গুপ্তখালের কারণে কিন্তু বেশ কিছু স্থানীয় এবং যারা পর্যটকরা আছেন তারা সবসময় বিপদের সম্মুখীন হয়। অনেক সময় অনেকে ডুবে যেতেও দেখা গেছে, বেশ কিছু এরকম উদাহরণ আমরা দেখতে পেয়েছি। সেই কারণে সিসেফ লাইফগার্ড কর্মীরা তারা কিন্তু তাদের ওয়াচ টাওয়ার থেকে সর্বক্ষণিক চেষ্টা করেন তাদের নিরাপত্তা জোরদারে। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজার যে দীর্ঘতম সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট থেকে। এখানে নানান প্রান্ত দেশে নানা জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা, তাদের সাথে আমরা কথা বলছি। তারা আমাদের যেমনটা বলছিলেন, এই যে বিশেষ করে যে কক্সবাজার সমুদ্র সৈকতের 3 পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে তারা ঘুরতে আসেন। তার পাশাপাশি তাদের অনেকে আছেন যারা সেন্ট মার্টিন এবং মহেশখালী এবং যে ইনানি হিমছড়ি যে জায়গাগুলো রয়েছে, সেই ভ্রমণ পিপাসু মানুষগুলো তারা আসলে এখানে এসে ঘুরতে এসে তারা একদম আনন্দে এবং উচ্ছ্বাসিত। যদিও বা এই সময়টিতে আরও পর্যটকের অনেক ভিড় জমে, কিন্তু এই সময়টি থেকে যে নভেম্বর শেষ এবং যে ডিসেম্বর মাসের দিকে কিন্তু যে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা আশা করছেন যে আরও পর্যটকের ভিড় জন্মে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।